ভাঙড়ে পাওয়ার গ্রিড কর্পোরেশন তৈরি ঘিরে আন্দোলনের শুরু কোথায় একবার পিছু ফিরে দেখা যাক। 2013 সালে সাবস্টেশন তৈরির কাজ হাতে নেয় পাওয়ার গ্রিড কর্পোরেশন। কাজ শুরু হয় 42 বিঘে জমি নিয়ে। হারবা রোড থেকে ঢিলছোড়া দূরত্বে খামারআটি গ্রাম, সেখানেই সমস্যার শুরু। পোলারহাট, মাছিভাঙা, টোনা এইসব গ্রামের ওপর দিয়ে এই সাবস্টেশনের জন্য হাই টেনশন তার যাচ্ছে। পাওয়ার স্টেশনের উদ্দেশ্য লো ভোল্টেজের সমস্যা কমানো, প্রত্যন্ত এলাকায় বিদ্যুৎ পৌঁছে দেওয়া। আপত্তি কোথায়? এলাকাবাসীদের বক্তব্য, এখানে সাবস্টেশন হলে মহিলারা সন্তান ধারণে অক্ষম হয়ে যাবেন, মাছ নষ্ট হয়ে যাবে, বহু ফসলি জমি নষ্ট হবে। এই আপত্তিগুলি যে সেই সময় প্রচার করা হয়েছিল তা মন্ত্রী রেজ্জাক মোল্লা উল্লেখ করেন। এখানে তো ফসল হবে না, মাটির তলায় জল নষ্ট হয়ে যাবে, তারপরে মানে এনভায়রনমেন্ট ইকোলজি খারাপ হয়ে যাবে এবং মানে মহিলাদের তারা সন্তান হবে না তাদের, এরকম একটা বোঝানো হয়েছে। 2014 সাল আক্ষরিক অর্থে ভাঙড়ের বহু ফসলি জমি অধিগ্রহণের সময় থেকেই বিক্ষোভ দানা বাঁধতে থাকে। অভিযোগ, ভাঙড়ের ডন আরাবুল ইসলামের বাইক বাহিনী বন্দুক দেখিয়ে একের পর এক জমি দখল করতে থাকে। খামারআটি, টোনা, উত্তর সড়কনগর, মাছিভাঙা সব গ্রামেই কম বেশি এই বিক্ষোভ জমাট বাঁধছিল গ্রামবাসীদের মনে। 2016 সালে বিধানসভা ভোটে জিতে ভাঙড়ের বিধায়ক হন রেজ্জাক মোল্লা। অভিযোগ, বিক্ষোভ সামাল দেওয়ার বদলে ক্ষমতার রাশ নিজের হাতে রাখার জন্য বিক্ষোভকারীদের আরাবুলের বিরুদ্ধে প্ররোচনা দিতে থাকেন। পরবর্তীকালে জেলাশাসক মন্ত্রী একাধিকবার আলোচনায় বসেও আন্দোলনকারীদের বোঝাতে পারেননি। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয় আন্দোলন না থামা পর্যন্ত পাওয়ার গ্রিডের কাজ বন্ধ থাকবে। পাওয়ার গ্রিডের 90% কাজ সম্পূর্ণ হয়ে গেছে ইতিমধ্যেই। আন্দোলনের জেরে চলতি বছরের গোড়া থেকেই কাজ বন্ধ করে দেওয়া হয়। তারপরও সোমবার থেকে আবার উত্তপ্ত হতে থাকে এলাকা। পরিস্থিতি চরমে পৌঁছায় মঙ্গলবার। 16 জানুয়ারি বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় পাকাপাকিভাবে পাওয়ার গ্রিড কর্পোরেশনকে জানিয়ে দেন অনির্দিষ্টকালের জন্য কাজ বন্ধ করছেন তারা। তার পরের দিন মঙ্গলবার 17 জানুয়ারি মুখ্যমন্ত্রী জানিয়ে দেন মানুষ না চাইলে জোর করে জমি অধিগ্রহণ নয়, দরকার হলে পাওয়ার গ্রিড অন্য কোথাও হবে। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।